ওয়াস-সালাহ ইলা আখিরিল আয়াত। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবু নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাউ আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাতুহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু রাওয়াহুল বুখারী। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء قال لا يبقى من درانه شيء قال فكذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه متفق عليه قال رسول الله صلى الله عليه وسلم ما تزل قدم عبد يوم القيامة حتى يسأل عن 40 وعن أموره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه رواه البيهقي قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم हम तौहीद तुगो अमकी बतौहीद सजाई तू पाकी बखुदाई तू पाकी बखुदाई तू खुदा वंदे सजाई तू खुदा वंदे गफारी ननु में आजू तू मिला दे नफर बंदे तू हाजात तू जलीलुल जबरूती तू अमीलुल उमराई लिल्लाहे तकबीर। कलेर गाड़ी तले चले এটা কলেরই বিধান বিনা তেলে হাওয়ায় গাড়ি চালায় নবী সুলাইমান মোরা সেই মুসলমান মোরা সেই মুসলমান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায় আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়
কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই মানব দরদি হযরতে ওমর। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। শেষে নবীকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। লিল্লাহে তাকবীর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমনি নেতা হলেন হযরত উমর। উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই রাখাল বুরুজ দক্ষিণ মিয়াপাড়া 16তম বার্ষিকী ইসালে সওয়াব ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ পারভেজ মণ্ডল, সদস্য 8 নং 7 নং 10 নং রাখাল বুরুজ ইউপি ও সভাপতি রাখাল বুরুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বাবুল, শিক্ষক গোবিন্দগঞ্জ দুর্গাপুর পেশ ইমাম রাখাল বুরুজ দক্ষিণ মিয়াপাড়া জামে মসজিদ, সহ আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানুর রহমান চৌধুরী ডিউক, মাননীয় চেয়ারম্যান অত্র এলাকার গর্বিত নন্দিত নেতা। এর পাশাপাশি আজকের প্রধান মেহমান সহ, দ্বিতীয় মেহমান সহ, তৃতীয় মেহমান সহ, ধর্মীয় আলোচক সহ, আমার পাশে বসা এলাকার স্বনামধন্য উলামা ইকরাম সহ, পরিচালক মহোদয় সহ, অত্র এলাকার সকল যুবক এবং সকল মুসলমান ভাইরা, পর্দানিসীন পর্দার আড়ালের আমার অন্তরস্থ আমার মা এবং বোনেরা, সকলকে ইসলামী রীতিনীতি অনুযায়ী জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো, খুশি না বেজার? খুশি থাকলে শুকর আদায় করা দরকার আছে কার? বলেন, খুশি থাকলে শুকর আদায় করবেন কার? জবান খুলে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই ধর্মীয় মাহফিলে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর শরীরে আল্লাহ এই মাহফিলে আসার বছর তৌফিক দান করলেন, যে মহান মনিব আল্লাহ পাক আপনাকে আমাকে না চাইতে মায়ের গর্ভে, আমরা কেউ হাত চাই নাই, আমরা কেউ পা চাই নাই, মায়ের গর্ভে সুন্দর চেহারা কেউ চাই নাই, মায়ের গর্ভে আমরা কেউ এত বুদ্ধি চাই নাই, মায়ের গর্ভে আমরা সুন্দর করে কেউ কিছু চাই নাই। যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে না চাইতে আল্লাহ তাআলা সুস্থ শরীরে সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে সুস্থ দেহ দিয়ে প্রতিবন্ধী না বানায়া সুন্দরভাবে সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকর আদায় করব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যে লোকটা বেশি শুকর আদায় করে আল্লাহ পাক ওই লোকটার নিয়ামত আরো বেশি করে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে লোকটা সুবহানাল্লাহ একবার বলল
সুবহানাল্লাহি তামলাউল মিজান, হে আমার উম্মতেরা, মিজানের পাল্লা দিয়ে এক পাল্লা সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে আপনারা এসেছেন, কদমা আব্দিন আহাদা আশারা ফাজিলাতুন, প্রত্যেকটা কদমে কদমে আপনাদের 10টা করে নেকি আমলনামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 10টা করে গুনাহ ক্ষমা হয়েছে, 10টা করে নেকি দেওয়া হয়েছে। এখানে যতক্ষণ আপনারা কোরআনের আলোচনা শুনতে থাকবেন, আল্লাহর নবী বলেন, কোরআনের মাজলিসে যদি তোমরা বসে থাকো, আল্লাহর কোরআনের মাজলিসে তোমরা যদি বসে থাকো, যতক্ষণ তোমরা থাকবা, 1 ঘন্টা থাকলে 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে যারা সুবহানাল্লাহ বলতেছেন না, আলহামদুলিল্লাহ বলতেছেন না, আল্লাহর নবী বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের ভিতরে কোনো মানুষ আফসোস করবে না, কিন্তু জান্নাতের একটা বিষয় নিয়ে আফসোস করবে। হায়, একবার সুবহানাল্লাহ বলার এত মর্তবা, এত ফায়দা, এই আফসোস করবে আর বলবে, কেন বেহুদা বসেছিলাম, লিসানুন জাকের, কেন জিহ্বাটাকে জাকের বানাই নাই, জিহ্বাটাকে দিয়ে সারাক্ষণ আল্লাহর তাসবিহ গুণগান আমরা করি নাই। মহান আল্লাহর দেওয়া জবান দিয়ে যে ব্যক্তি সব সময় আল্লাহর শুকর আদায় করবে, তাসবিহ তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই লোকটার জীবন যদি কোরআনের জীবন হয়, ওই লোকটার মরণের সময়ও তার ঈমানি হালতে, কালিমা হালতে তার মরণ হবে। সুবহানাল্লাহ। আপনার জীবন যদি আপনি কোরআনের পথে যদি আপনি পরিচালিত করেন, এই যে দেখেন আমরা কোরআন শুনতে এসেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ বলেন, রে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমরা যত শুকর আদায় করবা, আমি মহান আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিতে থাকবো। এত বেশি বাড়ায়া দেব, এত বেশি বাড়ায়া দেব, যা তোমাদের কল্পনার বাহিরে। আর যদি তোমরা আমার শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য জবান খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হলো না, এটা শুকর আদায় হলো না। জবান খুলে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নেতা, আপনার আমার নেতা, সর্বশেষ নেতা, মহান নেতা, যে নেতার আদর্শবান আপনি আদর্শবান হয়ে গেলে আপনার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। সে আমাদের মহান নেতা, আকাই নামদার তাজদারে মদিনা, আমিনার দুলাল, সকল রাসূলদের যিনি রাসূল, সকল নবীদের যিনি নবী, আকাশ বাতাল নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত কিছুর যিনি নবী, যাকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি তোমাকে বিশ্ব জগতের রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। কাফেরেরা বুঝলো না নবীজির কথা, মুনাফিক বুঝলো না নবীজির কথা, হিংসুক বুঝলো না নবীজির কথা। নবীজির জীবনে অনেক হিংসা করেছে, নবীজিকে সদল বলে হত্যা করার জন্য নবীজির প্রতি অনেক ষড়যন্ত্র করেছে। মহান আল্লাহ সূরা নাস এবং ফালাকের মধ্যে ব্যাখ্যা করেই বলে দিয়েছে, হাসিদিনা ইজা হাসাদ। হে আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আমাকে তুমি রক্ষা করো। ইউ ওয়াসু বিসু ফিসু দুরিন
নাস। হে আল্লাহ, মানুষের ওয়াসওয়াসা থেকে, মানুষের শয়তানি থেকে, কাফেরের কুফরি থেকে, জালেমের জুলুমি থেকে, হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী আজকে একটা আমলের কথা বলে দিয়ে যায়। আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে যখন পায় নাই, তখন নবীজিকে হেনস্থা করার জন্য, নবীজিকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে উঠে দেওয়ার জন্য আমার নবীর উপরে জাদু করা হয়েছিল। বলেন তো কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। নবীজির বাড়িতে কাজের মেয়ে হিসাবে একটা লোককে পাঠিয়ে দেওয়া হলো। এই মেয়েটার নাম হলো লাবিবা। এই মেয়েটার বাবার নাম হলো লবিদ ইবনে আসাম। এই লবিদ ইবনে আসামের মেয়ে এই লাবিবার দ্বারা নবীজির বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। নবীজির মাথার চুল আর হাতের আঙ্গুলের আঁশ এগুলো নিয়ে গিয়ে নবীজির 11টা গিরো দিয়া নবীজিকে এমন ভাবে জাদু করলেন, জাদুঘরেরা নবীজিকে এইরকম নিরুচ্ছ্বাস করে দিতে চাচ্ছিলেন, নবীজিকে ধ্বংস করতে চাচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবী এত কষ্ট পাইতেছিলেন, এত জোরে কষ্ট পাইতেছিলেন। নবীজি বলতেছিল, রে সাহাবা, রে আয়েশা, আমার মনে হয় আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে আয়েশা, তুমি জেনে রাখো। হে ফাতেমা, হে আবু বকর, আমার মাথায় প্রচন্ড ব্যথা হয়, আমার পেটে প্রচন্ড ব্যথা হয়, আমার কি যেন হয়েছে রে, আমার শরীরের ভিতরে ভালো লাগে না। জাদু করেছিল স্বয়ং আল্লাহর নবীর উপরে। কথা বলেন ঠিক কি না? নবীজির উপরে জাদু করা হয়েছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস এবং ফালাকের তাফসীর থেকে এসেছেন। তাই আপনারা আজকে থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে সূরাতুন নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার। এরপরে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাসে করে ফেলে দিবেন। আবার পড়বেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাসে করে ফেলে দিবেন। আবার পড়বেন, 3 বার মাসে করবেন। এ আমল যদি করেন, আপনার উপরে যত বড় জাদু করা হোক, কুফরি কালাম করা হোক, জাদুটনা করা হোক, যত কিছুই করা হোক না কেন, একটাও খাটবে না। এ আমলটা করা দরকার আছে কি না? আছে কি নাই? এখন বাড়ি বাড়ি শত্রু, ঘরে ঘরে শত্রু, ভাই ভাইকে দেখতে পারে না, আর একজন ভাই আর একজন ভাইকে দেখতে পারে না। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এমন একদল মানুষ বের হবে, মানুষকে হত্যা করবে। তাকে যদি বলা হয় কেন হত্যা করলা, লোকটাও বলতে পারবে না কেন হত্যা করলো। আর কিয়ামতের দিন ওই লোকটাকে বলা হবে, বলো তো তোমাকে কেন হত্যা করা হলো, লোকটাও বলবে আমিও জানি না। দুইটার মাঝে একটাই কারণ, হাসিদিনা ইজা হাসাদ, শুধু হিংসা। মানুষের মধ্যে এত বেশি হিংসা হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে হিংসা, ভাইয়ে ভাইয়ে হিংসা। বন্ধুর সাথে কথা বলি, ভাইয়ের সাথে 10 বছর হলো কথা বলে না, অথচ 5 ওয়াক্ত নামাজি, পাক্কা নামাজি, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? বলেন তো, বলেন তো, আছে না নাই? নামাজের সামনের কাতারের সারিতে আছে, কপালের মধ্যে এরকম করা পড়ে গেছে, অথচ আপন ভাইয়ের সাথে কথা বলে না। অথচ নবী বললেন, না না, ওই লোকের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে যে লোকটার সাথে তর্ক বিতর্ক হয়ে গেল, বাদ অনুবাদ হয়ে গেল, মনোমালিন্য হয়ে গেল, কথা কাটি কাটি হয়ে গেল, ভুল বোঝাবুঝি হয়ে গেল, যে লোকটা আগে গিয়ে সালাম দিবে, যে লোকটা তার বাড়িতে আগে যাবে, যে লোকটা তাকে আগে হাসি মুখে কথা বলবে, নবী বলেন ওই লোকটার জন্য জান্নাত অধীর আগ্রহ হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বাবাজিরা সামনে পিছনে যারা আছেন দুই হাত একটু টান টান করে তোলেন। আল্লাহর নবী বলেন যারা তাকবীর জোরে দিবে তাদের তাকবীরের ধ্বনি এত জোরে যদি হয়, তোমার তাকবীরের ধ্বনি যদি এত জোরে হয়, তুমি যদি আল্লাহকে এত জোরে ডাক দিতে পারো, মহান আল্লাহকে তোমার শক্তি দিয়ে তুমি যদি ডাক দিতে পারো, হে মুসলমানেরা, খালিদ বিন ওলীদের রক্তের চাইতে তোমাদের রক্তের দাম কিন্তু বেশি না। হানজালার জীবনের চাইতে তোমাদের জীবনের দাম কিন্তু বেশি না। উমরে ফারুকের জীবনের চাইতে তোমাদের জীবনের দাম কিন্তু বেশি না। আল্লাহর নবী বলেন অরব্বাকা ফাকাব্বির, যে এলাকায় শয়তান বেশি ওই এলাকায় জোরে সোরে তোমরা তাকবীর দিবা। আজানের ধ্বনি যেখানে যাবে শয়তান সেখানে থাকতে পারবে না। দুই হাত টান টান করে তুলে এত জোরে আপনারা তাকবীর দিবেন। বদরের জিহাদের ময়দানে 313 জন মর্দে মুজাহিদেরা এত জোরে তাকবীর দিয়েছে। 313 জন মর্দে মুজাহিদের তাকবীরের ধ্বনিতে 1300 উপরে কাফেররা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। শুধু পলায়ন করেছে তা নয়, বিশ্বজয়ী এমন দৃষ্টান্ত হয়েছে যে রমজান মাসে 17ই রমজানে মুসলমানদেরকে আল্লাহ এত সুসজ্জিত ভাবে বিজয় দান করেছেন যে আল্লাহর জগতে এত বড় সুন্দর দৃষ্টান্ত আর নাই। নারায়ে তাকবীর! হলো না ভাই? এই তাকবীরে থাকলো মানে কাফের বেঈমান ভয় পাওয়া। পাশের এই যে আলুর জমিনে যে ইঁদুর আছে, এই আলুর জমিনের ইঁদুর আছে, ও নিজেও টের পাইছে কিনা আমি বুঝলাম না। জোরে আপনারা বলতেছেন মানুষ নাই, এখনই ঝগড়া বাজুক, এখনই মারামারি বাজুক, এই বাড়ির ভাই আর ওই বাড়ির ভাসতে, কেটা চাচা কেটা ভাসতে দেখার বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? 3 দিনের ভাসতে বড় লাঠি নিয়ে চাচাক মারবে যায়, এরকম আছে না নাই? কথা বলেন। 3 দিনের ভাসতে চাচাক কয় আমাক চিনিস? চাচা কয় চিনি না, মানে তো কলত করে মানুষ করলাম, আর কেমনে চিনবার কোষ? জোরে কর, জোরে কর, নারায়ে তাকবীর! এইবার হয়ে গেছে, জোরে মারেন নারায়ে তাকবীর! বাস এবার কাজ হয়ে গেছে গো। কয়েকদিনের যে মোশন চলে আসছে, ওয়াজ হবে এখন। লিল্লাহে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ! একজনে কাছে চিনি দিয়া ভাত, চিনি দিয়া ভাত শুনছেন? কোন এই ওয়াজে লোক আসবে, আপনারা কবেন জিন্দাবাদ, মুরব্বী কাছে চিনি দিয়া ভাত, চিনি দিয়া। কোন কোন? ওহো, ঘটনা বুঝতে পারছি। আর একজনের কাছে মুখের সামনে দাঁত নাই তো হুজুর, কথা ফসকে গেছে, কথা ফসকে গেছে। আচ্ছা যাক, সামনের দিকে চলে যাই। আর একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাবে। শেষ পর্যন্ত আখিরে মোনাজাত। আজকের খাওয়া আছে, সেই খাওয়া। বলেন তো কি খাওয়া? কথা কয় না, কোন কি খাওয়া? সেই খাওয়া গোটাল গরু জব করছে। কি গরু? তারপরও জিন্দা গরু জব করছে। আজকে খাওয়া হবে, ওয়াজও হবে, সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। সামনের দিকে চলে যাই। আমার বন্ধুরা, আমার মানসিক অনেক পেরেশানি আছে, পারিবারিক ভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছি, তারপরেও এসেছি। যেহেতু এখানে বিগত বছরের আমি খতিব ছিলাম, খুব আশা করে দাওয়াত করেছে, এই মসজিদে ছিলাম, এই জন্য এসেছি। আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগায় দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কি বিপদে আপদে মিথ্যা মামলায় ষড়যন্ত্রে পড়েছো? তোমাদের জীবনে কি তোমরা সহযোগিতা চাও? বলে কার কাছে সাহায্য চাও? তোমাদেরকে সাহায্য চেতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। বলেন কার কাছে? বলেন সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চান, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ।
আমার কাছে সাহায্য পেতে হলে তোমাকে গাছের কাছে যাওয়া যাবে না, সূর্যের কাছে চাওয়া যাবে না, মাছের কাছে চাওয়া যাবে না, মানুষের কাছে চাওয়া যাবে না, বড় পুকুরের কাছে চাওয়া যাবে না। সেদিন দেখি এক হিন্দু বেটা বড় একটা পুকুরের পাশে গাছ, সেখানে মোমবাতি লাগাছে, আগরবাতি লাগাছে, লাগায় দিয়া পূজা করতেছে। আমি হিন্দু লোকটার, ভদ্রলোকের কাছে গাড়ি থামায় দিলাম, দেখি তো কি করে। এই মানুষটার মনের চাওয়া হলো এই বড় গাছ তার কাছে চাইলে মনে হয় আল্লাহ কথা বলবে, কিন্তু না না, লোকটা শিরিকের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? লোকটা শিরিকের মধ্যে আছে। শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। একমাত্র মানুষকে সাহায্য করতে পারে বলেন তো কে? জোরে বলেন, কে সাহায্য করতে পারে? একমাত্র সাহায্য করতে পারে মানুষকে আল্লাহ। পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করব না, পৃথিবীর কারো কাছে আমাদের মাথাটা অবনত নষ্ট করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার কাছে যদি তোমরা সাহায্য পেতে চাও তাহলে দুইটা মাধ্যম লাগবে। এমনিতেই আমি আল্লাহ সাহায্য করব না। আমার কাছে যদি তুমি সাহায্য পেতে চাও তাহলে দুইটা মাধ্যম লাগবে। বলেন তো বাবা, কয়টা মাধ্যম? বলেন, আল্লাহর কাছে সাহায্যের জন্য কয়টা মাধ্যম লাগবে? দুইটা। এক নাম্বার মাধ্যম হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এক নাম্বার, তুমি সাহায্যের জন্য আগে ধৈর্য ধারণ করতে হবে। রাগ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না, পারাহুড়া করা যাবে না। আল্লাহর কাছে যে কোনো বিষয়ের জন্য যদি আপনি সাহায্য চান তাহলে সর্বপ্রথম আপনাকে আগে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা এমন ভাবে আপনি ধরবেন যে মনে হয় মরে যাচ্ছি, এমন বিপদ আসছে, মনে হয় আল্লাহ মনে হয় আমাকে ভুলে গিয়েছে, মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, মনে হয় আমি শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বলে, না রে না, আমি আল্লাহ এত বড় দয়াবান, তুমি বিপদে পড়বা আর আমার প্রতি ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ চায়া চায়া দেখব, তা হবে না রে বান্দারা। আমি তোমার ইমানের পরীক্ষা নেব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের ভিতরে ফালাই দিচ্ছে। ইন দি মিন টাইমে আগুনের ভিতরে যখন ফালায় দিবে, ইন দি মিন টাইমে জিবরিল আমিন এসে বলতিছে, ও ইব্রাহিম, তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে পারি নাকি? ইব্রাহিমের কত বড় ঈমান, শিরক মুক্ত ঈমান। ইব্রাহিম বলল, না রে না জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাবো? তুমি তো আল্লাহর সৃষ্টি, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তোমাকেও তিনি সৃষ্টি করেছে। রে ইব্রাহিম, রে জিবরিল আমিন, জেনে রাখো, আমি ইব্রাহিমকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কি আমাকে দেখছে না? আমি তোমার সাহায্য চাই না, আমি মহান আল্লাহর সাহায্য কামনা করি। কোন সুবহানাল্লাহ। রে জিবরাইল, আমি মহান আল্লাহর সাহায্য কামনা করি, আমি কারো সাহায্য কামনা করি না, আমি তোমার সাহায্য নেব না, সাহায্যের প্রয়োজন নাই। বলে, তুমি আজকে ছোট্ট মানুষ ইব্রাহিম, তোমাকে যে আগুনের ভিতরে ফেলাই দেয়া হচ্ছে, তোমাকে যে কষ্ট দেয়া হচ্ছে, রে ইব্রাহিম, আমার মনে চাই তোমার সাহায্য করি। ইব্রাহিম বলছে, না রে ভাই জিবরাইল, না, মহান আল্লাহ আমাকে বানাইছে, মহান আল্লাহ আমাকে বিপদে ফেলাই নাই, আমি মুমিন, আল্লাহ আমাকে বিপদে ফেলাই নাই, আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিতে আছে। কোন মারহাবা। ইব্রাহিম সাহায্য চাইলেন না। মহান আল্লাহ বলেন, রে ইব্রাহিম, তোমার ঈমান যত বড় হবে তোমার পরীক্ষাও তত বড় হবে। ইব্রাহিম বিচলিত হয়েও না, একটু দাঁড়াও, ওরা চোখে দেখবে তোমাকে
তোমাকে আগুনের ভিতরে ফেলাই দিল, কিন্তু না রে না, আমি আল্লাহ ওদের চোখে দেখবে আগুন, কিন্তু ওই আগুনটাই আমি আল্লাহ যে সুখময় আগুন বানাতে পারি, এয়ার কন্ডিশন বানাতে পারি, এটা ওদের জ্ঞানের মধ্যে ঢুকবে না, কারণ ওরা হলো মাখলুক আর আমি হলাম খালেক। তোমার খারাপ যদি কোনো মানুষ চায়, তুমি তার সাথে বাড়াবাড়ি করো না, তার সাথে খারাপ আচরণ করো না, তার সাথে সালাম দাও। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন যাবাহু আমরুন ফাযাইলাস সালাত। হে হুযায়ফা, জেনে রাখো তুমি নামাজের জন্য দাঁড়ায় যাবা, যত বেশি নামাজ পড়বা তত বেশি আল্লাহর কাছে তুমি সম্মুখীন হয়ে যাবা। তুমি নামাজ বেশি করে পড়বা। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে হুযায়ফা, তোমার জীবনে যদি স্যান্ডেল পায়ে দেওয়া থেকে শুরু করে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তোমার জীবনে যদি কোনো প্রয়োজন দেখা দেয়, তুমি যদি চাওয়ার মনে করো, তাহলে তুমি আগে সল্লি রাকাতাইন, আগে নামাজের মধ্যে দাঁড়ায় যাও। বলেন তো কিসের মধ্যে দাঁড়ায় যাও বাবা? বলেন কিসের জন্য দাঁড়াবো? নামাজের জন্য দাঁড়ায় যেতে হবে। কিন্তু আজকে আমরা নামাজ অনেকে পড়তে চাই না। যে ব্যক্তিটা নামাজই পড়লো না, ওই ব্যক্তিটা আবার কিসের মুসলমান? ওই লোকটার চাইতে কুকুর শিয়ালের মতো, ওই লোকটা কুকুর শিয়ালের চাইতে খারাপ, ওই লোকটা হায়ান জানোয়ারের চাইতে খারাপ, ওই লোকটা পশু পাখির চাইতে খারাপ, যে লোকটা নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রে সাহাবারা জেনে রাখো, যে লোকটা নামাজ ছেড়ে দিল, সে লোকটার কাছ থেকে ধর্ম চলে গেল। যে লোকটা নামাজকে আঁকড়িয়ে ধরলো, ওই লোকটা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরলো, ওই লোকটাই মুসলমান, ওই লোকটাই মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটা ইমানদার বলে আমরা আখ্যায়িত করতে পারি? আল্লাহর নবী বলেন, ওই লোকটা তোমরা ইমানদার বলে আখ্যায়িত করতে পারো মান আমানা বিল্লাহি মাসাজিদাল্লাহ। রে সাহাবারা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে যাওয়া আসা করে, তোমরা লোকটাকে ইমানদার হিসাবে সাক্ষ্য দিতে পারো। কোন মারহাবা। আল্লাহ নবী বললেন, রে সাহাবারা, তোমরা নামাজের পাবন্দ হয়ে যাও। আজকে এখানে অনেকেই আছেন ফজরের নামাজটাই পড়েন নাই। আমার বাবাজিরা, কত মানুষ মারা যায়। আমি দেখলাম গতকাল রাত্রে, আজকে দেখলাম সকালবেলা উঠে, আমি যখন অনলাইন দেখলাম, ফেসবুকে ঢুকে দেখি আমার এলাকার একজন মেম্বার সহ আর একজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেম্বার একটুতে বেঁচে গিয়েছে, আর একজন মারা গিয়েছে। হায়াত মউত দুই দিনের দুনিয়া। বাবা, বাহাদুরি করার কিছু নাই। নামাজটাকে আপনি যত্ন সহকারে পড়েন, নামাজ আপনি ছেড়ে দিয়েন না। নামাজ আপনার জীবনের প্রধান কাজ আপনি মনে করে নেন। পৃথিবীর সব কাজ আপনার হাত ছাড়া হয়ে গেলেও আপনি নামাজ ছেড়ে দিবেন না। নামাজকে যদি আপনি সঠিকভাবে যত্ন সহকারে, নামাজকে যদি তুমি আঁকড়িয়ে ধরো, তাহলে তোমার মৌত হবে জান্নাতি মৌত, এবং তুমি মরার পর আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আও কামা قال رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرة هل بقي من دراني شيء؟ قال لا يبقى من دراني شيء। قال فكذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। রে সাহাবারা, জেনে রাখো, ইয়াকুলু আরাইতুম, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা নদী রয়েছে, নাহারান, সে নদীটার উপরে পানি প্রবাহিত থাকে। বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। ওই নদীর ভিতরে তোমার খারাপ লাগছে কি? খারাপ লাগছে? মনোযোগ দেন।
একটু পেছনে জায়গা হচ্ছে না তো, ঠিক আছে, পরবর্তী বক্তা এসে আপনাদেরকে টেনে নিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়াকুলু নাহারান আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে। বলেন তো কি রয়েছে বাবা? পুকুর রয়েছে, চলমান পানি রয়েছে। মনে করো আর একটা নদী রয়েছে, আর একটা নদী রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ কয়টা নদী? বলে তোমার বাড়িতে যাইতে 5টা নদী পাওয়া যায়। কয়টা? 5টা নদী পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কি হবে? ইগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, মনে করো তুমি প্রথম নদীতে নামলা, গোসল করলা, পরের নদীতে নামলা, গোসল করলা, আবার পরের নদীতে নামলা, গোসল করলা, আবার পরের নদীতে নামলা, গোসল করলা। ইয়া রাসূলুল্লাহ নদী তো 4টা হয়ে গেল। বলে পরের নদীতেও তুমি গোসল করলা। বলে তো 5টা নদীতে গোসল করে যদি তুমি তোমার বাড়িতে গিয়ে ওঠো, বলো তো তোমার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? আল্লাহর নবীর সাহাবারা বললেন, শাইয়ুন বালা ফাকাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। রে সাহাবারা জেনে রাখো, তোমরা যদি নামাজকে এইভাবে আঁকড়িয়ে যদি তোমরা ধরে রাখো, তোমরা যদি নামাজ থেকে বিমুখ না হও, তোমরা যদি এইভাবে নামাজকে যদি আঁকড়িয়ে ধরে যদি থাকো, রে সাহাবারা 5টা নদীতে গোসল করে বাড়িতে উঠলে লোকটার গায়ে যেমন কোনো ময়লা থাকে না। আমি নবী বলতেছি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারির দায়িত্ব নিবে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, তার জৈব দশায় যত বড় প্রয়োজন দেখা দেখ না কেন, সে যদি বলে আমি এই দেশের প্রাইম মিনিস্টার, সে যদি বলে আমি চেয়ারম্যান, সে যদি বলে আমি উপজেলা চেয়ারম্যান, সে যদি বলে আমি মাননীয় এমপি সাহেব, সে যদি বলে আমি মন্ত্রী সাহেব, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর সারা বিশ্বের দায়িত্ব পালন করেছে, তবুও আল্লাহর হুকুম অমান্য করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সংসারের চাইতে, আপনার টাকা পয়সার চাইতে, আপনার জীবনের চাইতে আল্লাহর নবী ডাক দিয়া বলে, কুনু হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রে সাহাবারা, আল্লাহর বিধানকে আর নবীজির হুকুমকে যদি তুমি জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে, জন্ম দেওয়া সন্তানের চাইতে তুমি যদি বেশি থেকে বেশি ভালো না বাঁচতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। রে সাহাবারা, তোমরা আল্লাহর জান্নাতে যদি যেতে যাও, 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়বা। শুধুমাত্র তাই না, আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একা একাই নামাজ পড়ার চাইতে, সাউন্ড কমায় দেন, একা একাই নামাজ পড়ার চাইতে, একা একাই নামাজ পড়ার চাইতে আমি যদি জামাতের সহিত নামাজ পড়ি, এতে কি কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহর নবী বললেন, রে সাহাবী, তুমি জেনে রাখো, তুমি একটা ভালো কথা মনে করে দিয়েছো। রে সাহাবী, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সালাতুল জামাতি আফজালুহা মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। জেনে রাখো, তুমি যে নামাজ পড়লা, নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য। বলেন তো কার জন্য বাবা? আল্লাহর জন্য যদি আমরা নামাজ পড়ি সওয়াবের আশায়, তোমার যদি এই নিয়তি হয়, তুমি ঘরের মধ্যে নামাজ পড়তে পারো না, একা একাই নামাজ পড়তে পারো না, সওয়াবের আশায় যদি তুমি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজটা তুমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে তুমি পড়বা। এমন ভাবে তুমি নামাজটা পড়বা, এত সুন্দর করে তুমি নামাজটা পড়বা, এত ভালোভাবে তুমি নামাজ পড়বা। বলে তুমি যদি একা একাই ঘরের মধ্যে নামাজ পড়ো, এই নামাজটা একা একাই না পড়ে যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ো, একাই নামাজ পড়লে মহান আল্লাহ যে খুশি হয়া যে সওয়াব দান করবে, 20 দারাজা। জেনে রাখো রে সাহাবারা, মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। একা একাই নামাজ পড়ার চাইতে আল্লাহর ঘর মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ সওয়াব বৃদ্ধি হয়। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ, খারাপ লাগছে বাবা?
সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, আর একটা কথা তোমরা জেনে রাখো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজের তাওয়াক্কুল করে না, নামাজের হুঁশ খেয়াল রাখে না, নামাজ ভালো করে খেয়াল করে না, নামাজ খেয়াল করে তারা পড়ে না, নামাজ ঠিকই পড়ে কিন্তু খেয়ালের সহিত তারা নামাজ পড়ে না। বলে কেমন নামাজ পড়ে? বেখেয়ালের সহিত নামাজ পড়ে। নামাজটা যদি খেয়ালের সহিত পড়তো, বলে তা কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকে নামাজ পড়ে কিন্তু জামাতকে কখনো মনোযোগ দেয় না, একাই পড়ে, জামাতকে তাওয়াক্কুল করে না, জামাতকে তারা গ্রহণযোগ্য দেয় না, জামাতের আশা করে না, একা একাই নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, জামাতের ব্যাপারে আপনি কি করেন? আল্লাহর নবী বললেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালাসাতু ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন ওয়ালা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ইস্তাহওয়াজা আলাইকুমুশ শাইতানু ফালাইকুম বিল জামাতি ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাসিয়া। রে উম্মতেরা, ওই মায়ের নামাজ আছে, এক বাচ্চার মা হলে 40 দিন মা, এমনিতেই মাসে মাসে নাই, কত নামাজ আছে, নামাজই নাই মা বোনদের। এই জন্য মা বোনদেরকে বেশি বেশি একটু কালিমা পড়েন, লা ইলাহা। না হলো না, পিছনে ভাইয়েরা ঘুমাচ্ছে, এই জোরে সোরে তাকবীর মানেন তো, এমন তাকবীর মারবেন এই তাকবীর যেন এখান থেকে প্যালেস্তাইনে চলে যায়। বলেন কোথায় চলে যায়? বলেন কোথায় চলে যাবে? ফিলিস্তিনের মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে। নারায়ে তাকবীর। হলো না, হলো না, অন্যের দুঃখে যে দুঃখী নয়, অন্যের ব্যথায় যে ব্যথিত নয়। নবী বলেন, তাম দুনিয়ার ভিতরে একজন মুসলমান যদি অপমানিত হয়, তোমরা মনে করবা তাম দুনিয়ার মুসলমান অপমানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাড়ি থাক আর না থাক, আমরা কোন দল করি, দল দেখার বিষয় নয়। আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাবলিগ বলেন, ওলামায়ে নিজাম বলেন, হেফাজতে ইসলাম বলেন, যে যে দল করি, দল আমাদের আলাদা সাবজেক্ট। আমরা মুসলমান সবাই, আমরা মহাব্বত, অমুক এই পীরের মুরিদ, অমুক এই পীরের মুরিদ, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালাকি, অমুক তমুক, আমি আমার দলের নয়, আমার দলের নয়, অধরে কোবাক মারুক, তাতে আমি জুলজুল করে ছায়া থাকি। মুসলমানদেরকে পাট পাট করে ইহুদি নাসাররা মারার ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমরা মনে করব পাট পাট করে মারার কোনো কিছু নাই। হে ইহুদি নাসারারা, তোমাদের জন্য সামনের দিন অত্যন্ত ভয়ানক দিন। বাংলার বীর মুসলমানেরা তৈরি হইতে আছে ইনশাআল্লাহ। ভারতের গৌর গোবিন্দের ভিতরে, ভারতের রাজ্যের ভিতরে ইনশাআল্লাহ আমাদের বাবরি মসজিদ নির্মাণ হবে তো হবে। ভারতের লাল কেল্লায় আমাদের সর্বপ্রথম কালিমার পতাকা আমরা উড়িয়েই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে নিয়ে কোনো খেলা, কোনো বাপের বেটাকে খেলতে দেব না। আমাদের মুখে, মুসলমানদের মুখে দাড়ি না থাকতে পারে, নামাজ না পড়তে পারে, কালিমা গো মুসলমানের ঈমান আছে, একবার ডাক দিয়ে দেখেন। বাংলার মুসলমানেরা দামাল ৭১ সালে যেভাবে নামিয়ে পড়েছিল দেশ রক্ষার জন্য, কালিমার পতাকা রক্ষার জন্য, অখণ্ড ভারতের ভিতরে ইসলামের শান্তিময়ী মুসলমানদের সাথে যদি ভারতের ভিতরে একজন মুসলমানের সাথে যদি অত্যাচার করা হয়, আমরা এই দেশে কারোর সাথে অত্যাচার করব না। তবে তার বদলা নেওয়ার জন্য লক্ষ কোটি যুবক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার জমিনে কালিমার পতাকা পথ করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কালিমা পড়েন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। বাবারা ভয় পাচ্ছেন, কেটা কেটা হাত তোলেন তো।
কেউ ভয় পান নাই? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় কেউ ঠেকে রাখতে পারবে? অতীতে কেউ পারে নাই, এখনো পারবে না, সামনেও পারবে না। দল করি আমরা, দলের হিসাব, কিন্তু আমাদের কোরআন নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে কথা বলবেন, কেউ ওই ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিয়ে কথা বলবেন, জেনা সম্ভব হবে না। আমাদের জীবনে তাজা রক্ত থাকতে এটা কখনই কশ্চিন কালেও বাংলার মুসলমান কেন বিশ্বের কোন মুসলমানেরা মেনে নেবে না। লিল্লাহে তাকবীর। সামনের দিকে চলে যায়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহর কাছে সাহায্য পেতে গেলে মুমিনদের জন্য বলেন তো কয়টা কাজ করতে হবে? বলেন কয়টা? প্রথমটা বলেন তো ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয়টা হলো সালাত আদায় করতে হবে 2 রাকাত। ফরজ সালাতের কথা বলা হয় নাই, যে প্রয়োজন সেই প্রয়োজনে 2 রাকাত নফল সালাত, নফল নামাজ আদায় করে নেবেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, নফল সালাত তোমরা বেশি থেকে বেশি আদায় করবা, নফল সালাত ছেড়ে দিবা না, তোমরা বেশি থেকে বেশি নফল নামাজ পড়বা। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, জেনে রাখো, মা বোনেরা, তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো, কারণ তোমাদের মাসে মাসে নামাজগুলো ঘাটতি হয়ে যায়, তোমাদের বাচ্চার মা হলে নামাজগুলো ঘাটতি হয়ে যায়, তাই তোমরা নামাজকে বেশি করে গুরুত্ব দিয়ে দাও, নামাজ ছেড়ে দিও না, বেশি থেকে বেশি নামাজ পড়ো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের বাড়ির ভিতরে কান্ডাল দিয়ে ঘর করে আলাদা করে ইবাদতখানা তৈরি করেছে, সেখানে বেশি থেকে বেশি মহান আল্লাহকে ডেকে রেখেছে। কোন সুবহানাল্লাহ। মা ফাতিমার জীবনী আপনাদেরকে কি দিয়ে বলবো? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী নন্দনী। নবীজি বলেন, রে তোমরা যদি ফাতেমাকে কষ্ট দাও তাহলে যেন আমি নবীকে কষ্ট দেওয়া হয়ে গেল। সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, তোমরা জেনে রাখো, নামাজকে কখনোই ছেড়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় কিছু নামাজি আছে, ওই নামাজিদের ভিতরে কয়েকটা গুণ আছে। এদিকে বাবারা, কোন কোন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম, কোন কোন নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য বড় দুর্ভোগ, যে সকল নামাজীরা হুরুক্ষেপ করে না সময়ের। অনেক সময় অনেক মুরব্বীরা আছে, জমিনে কাজে চলে গেছে, পাথারে কাজে চলে গেছে, জোহরের নামাজের তাওয়াক্কুল করলো না, জোহর আর আসর একসাথে পড়ে নিল। আছে না নাই? বলেন তো, বলেন আছে না নাই? জিনা হলো না, আপনি কেন জোহর আর আসর একসাথে পড়ে নিলেন? সামান্য কাজের অজুহাতে কেন আপনি জোহর আসর একসাথে আপনি নামাজ পড়ে নিলেন? নবীজি বললেন, আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জামা বাইনা সালাতাইনি, মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর। রে সাহাবারা, জেনে রাখো, তোমরা যদি মিন গায়রি উজরিন, কোন ওজর ছাড়া, আপত্তি ছাড়া, নিজের মন গড়া ভাবে মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজের সাথে যোগ করে পড়লা, এরকম নামাজি আছে না নাই? বলেন আছে না নাই? কয় ভাই, আজকে একটু কাজের ভিতরে বেতাল ছিল, এই জন্য হুজুর জোহর আর আসর কি একসাথে পড়া যায়? অথচ গজল শুনে কান ঝালাপালা হলো যে নামাজকে বলো না, বলেন নামাজকে বলো না, কাজ আছে, কাজকে বলো তোমার। সবার মুখস্থ গজলটা কত সুন্দর লাগলো, অথচ আমরা কেউ গুরুত্ব দিলাম না গজলটা। শিশু বাচ্চারা কত সুন্দর করে গায়, তাই তো সামনের দিকে চলে যায়। মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাম মিন আবওয়াবিল কাবাইর। যদি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজ কেউ একসাথে পড়ে, তাহলে বিল কাবাইর,
ওই লোকটা কবিরা গুনাহ দরজার ভিতরে প্রবেশ করলো। মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর। রে সাহাবারা জেনে রাখো, যে লোকটা বিনা ওজরে জোহর আসর একসাথে পড়লো, আসর মাগরিব একসাথে পড়লো, বিনা ওজরে সামান্য কারণে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লো, ওই লোকটা যেন কবিরা গুনার দরজায় প্রবেশ করলো। তাই তোমরা এমন কাজ তোমরা করো না। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজ আপনারা আগে যায় দেখেন একসাথেই দোকানদারি করতেছেন, একসাথে ব্যবসা করতেছেন, একজন আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাচ্ছে, আর একজন আজান দিছে তবুও নামাজের হুরুক্ষেপ নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। হাসরের মাঠে স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে চোখের সামনে। বলে কে রে কে, বিবি রে তুমি জান্নাতে যাও। বলে স্বামী রে একই বিছানায় ছিলাম, একই সাথে আমরা ছিলাম, তুমি তো নামাজ পড়ো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাই আল্লাহ আজকে আমাকে টিকেট দিয়েছে, জয়যুক্ত করেছে, এই টিকেট দিয়ে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাচ্ছি। কোন মারহাবা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। হাসরের মাঠে দেখবেন বাবা জাহান্নামে যাবে আর ছেলে জান্নাতে যাবে, কারো কারো ছেলে জান্নাতে যাবে আর বাবা জাহান্নামে চলে যাবে। মেম্বার জাহান্নামে যাবে, চেয়ারম্যান জান্নাতে যাবে, চেয়ারম্যান জাহান্নামে যাবে, মেম্বার জান্নাতে যাবে। বলে কেমন করে? ডাক দিয়া বলবে রে মেম্বার, ওই তোমার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আজান হওয়ার সাথে সাথে উঠে মসজিদে গেল, তোমরা মেম্বার বসে থেকে গল্প কেন করলা? এই জন্য বলবে রে ভাই মেম্বার তুমি আজকে জান্নাতে যাইতে আসো। চেয়ারম্যান ডাক দিয়ে বলবে রে মেম্বার তোমার জন্য জান্নাত নয়, আমি তোমার চোখের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ার থেকে আমি উঠে গিয়ে নামাজ পড়েছি, আমি চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব বেশি হওয়ার পরেও আমি নামাজকে ছেড়ে দেই নাই, আমি তোমার চোখের সামনে নামাজে চলে গিয়েছি। ফেরেশতারা বলবে তোমরা কি জন্য এখানে ঘোরাঘুরি করো? বলে আল্লাহ চেয়ারম্যানের টিকিট দিলে আমাদের টিকিট কোথায় গেল, সভাপতির টিকিট গেল, সেক্রেটারির টিকিট কোথায়? স্বামী টিকিট পালো স্ত্রী কেন পালো না? স্ত্রী টিকিট পালো স্বামী কেন পালো না? ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে কেন টিকিট দিলেন না? আমার ছেলের টিকিট পালো আমি কেন পালাম না? আমি মুরব্বী মানুষ দাঁড়িয়ে রেখেছি, আল্লাহ ও ফেরেশতা আমাকে কেন টিকিট দিলে না? ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার ছেলেটা ক্লাস 9-এ পড়তো, তোমার ছেলেটা ক্লাস 10-এ পড়তো, তবুও তোমার ছেলে তোমার বিছানার থেকে একসাথে খাইতো, একই তরকারি খাইতো, একই ভাত খাইতো, তোমার ছেলেটা একসঙ্গে চলাফেরা করতো, কিন্তু তোমার ছেলে আজান হলে বিছানার থেকে উঠে নামাজে গিয়েছে, তুমি পিতা হয়েও নামাজের হুরুক্ষেপ করো নাই। রে যাও রে যাও। ফেরেশতারা তারায় দিবে সুকান সুকান, কয়রা সুকান চলে যাও। পিতা হলে হবে কি টিকিট তোমাকে দেওয়া যাবে না, কারণ তোমার ছেলে নামাজি আর তুমি ছিলা বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? সেই হাসরের কঠিন মুসিবতের দিনে এমন এক বিভীষিকাময় খেলা হয়ে যাবে, স্ত্রীকে টিকিট পাবে স্বামী পাবে না, স্বামী টিকিট পাবে স্ত্রী পাবে না। ওই কঠিন মুসিবতের সময় যারা নামাজকে যত্নবান করবে, আল্লাহর নবী বলেন যারা নামাজকে শক্ত করে ধরবা, যারা নামাজকে সুন্দর করে তোমরা ধরে রাখবা, নামাজের যত্ন যদি তোমরা নিতে পারো, এই নামাজই তোমাদেরকে বেখুসুর বিনা হিসাবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাহর নবী বলেন তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো সে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা যাবে, কবরের ভিতরে সে লোকটার ডান হাতের ভিতরে আমলনামা আসবে, ফুলচিরাগ বিজলির আকারে পার হয়ে যাবে। আর ওই লোকটা এরকম করে কবরের ভিতরে সুখে শান্তিতে তো থাকবে, লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ তোমরা ছেড়ে দিও না। হে মানুষ, তোমরা যদি নামাজ ছেড়ে দাও তোমাদের সব চলে গেল, সব চলে গেল, বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, পচে গেল, ধ্বংস হয়ে গেল। যে লোকটা নামাজকে ছেড়ে দিল, নামাজের যত্নবান বেশি হবা। যে ব্যক্তি নামাজ পড়বে ওই লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহর জান্নাতি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় সাধ, আমি তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা করি, অনেক আমল করি, কিন্তু আমলের ভিতরে একটা কথা বারবার মনে হয়। বলে কি কথা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল
মাউত। বলে আপনি তো বলছেন 60টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, বলেন তো কয়টা? আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের উপরে, যাই হোক ব্যাখ্যা করব না, ওয়াল কদরি খাইরিহি, সেটা ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন তকদিরে যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামে যাবা, তকদিরে জান্নাত লেখা থাকলে জান্নাতে চলে যাবা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কথা শুনে আমাদের কি লাভ হলো? আপনি যেহেতু বললেন তকদিরে জান্নাত লেখা থাকলে জান্নাতে যাবে, জাহান্নাম লেখা থাকলে জাহান্নামে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে আমাদের কি কাজ হবে? নবী গো, যদি জাহান্নামে তুই লেখা থাকে তাহলে কি কাজ হবে? বলে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আমরা নিশ্চিত জেনে থাকবো জাহান্নামের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে? আইয়ুল আমালি ইসলামিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কোন আমল ইসলামের মধ্যে আছে নাকি যে আমল করলে লোকটা নিশ্চিত জেনে রাখবে লোকটা জাহান্নামের খাতা থেকে নাম কেটে দেওয়া আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে নবীজি বললেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো আসো, এই দিকে চলে আসো, বসো, এই জায়গাতে বসো। আজ তোমাকে এমন এক আমলের কথা বলে দেব, এই আমল যদি তুমি করতে পারো নিশ্চিত জেনে রাখবা, আমি নবী বলে দিলাম ওই লোকটার 2টা পুরস্কার। জোরে বলেন মারহাবা। 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ওই লোকটা জেনে রাখবে তার জীবন থেকে জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়েছে, কোন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন আমল? সে আমলটা বলে দেন। নবীজি বললেন, রে সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ জেনে রাখো, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতি ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতানি, বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক। রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জেনে রাখো, যদি কোনো বান্দা, যদি আমার কোনো উম্মত, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতি ইদরিকু তাকবীরাতাল উলা, যদি কোনো উম্মত 40 দিন, জোরে বলেন কয় দিন? 40 দিন, ইদরিকুত তাকবীরাতাল উলা, ওই লোকটা যদি ইমামের তাকবীরের সাথে তাকবীর বানাতে পারে, এক কথা 40 দিনে জামাত ছুটবে না, 40 দিনে একদিন জামাত ছুটবে না। ওই লোকটা যদি 40 দিনে একদিন জামাত না ছুটে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা ফি জামাতি ইদরিকুত তাকবীরাতাল উলা, জেনে রাখো রে সাহাবারা, 40 দিনে যদি তোমার একদিন জামাত না ছোটে, ইদরিকুত তাকবীরাতাল উলা, ইয়া রাসূলুল্লাহ, জামাতি শুধু? বলে না, শুধু জামাত না, ইদরিকুত তাকবীরাতাল উলা, ইমাম যখন হাত উঠাবে ওই হাতের সাথে যদি হাত উঠাতে পারেন, তাকবীরের সাথে তাকবীর বানাতে হবে। বলেন কিসের সাথে তাকবীর বানাতে হবে? তাকবীরের সাথে তাকবীর বানাতে হবে। ইমামের তাকবীরের সাথে যদি তাকবীর বানায়া ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতানি, আমি নবী বললাম হাসরের মাঠে মহান আল্লাহ খুশি হয়া তাকে 2টা পুরস্কার পুরস্কৃত করবে, কোন সুবহানাল্লাহ। ইদরিকুত তাকবীরাতাল উলা, 1 নাম্বার হলো কুতিবা লাহু বারাতানি, বারাতুম মিনান নার। 1 নাম্বার পুরস্কার হলো ওই লোকটা যেন জেনে নেয় তার নাম জাহান্নামের খাতা থেকে একেবারে কেটে দেওয়া হয়েছে, কোন সুবহানাল্লাহ। অনেক যুবক যারা এখানে আছেন, এটা আপনার জন্য জিহাদ, যুবকদের জন্য এটা জিহাদ, যুবকদের জন্য এটা জিহাদ, মুরব্বীদের জন্য এটা জিহাদ। 40-এর অনেক মর্তবা আছে, আছে না নাই? 40 দিনে এক চিল্লা হয়, হয় না না হয়? অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিল, ছিল না না ছিল? এরকম দুনিয়াটা নূহ আলাইহিস সালামের সময় ডুবিয়েছিল কয়দিন? 40 দিন। এই 40-এর অনেক কথা আছে। মায়ের পেটের ভিতরে 40 দিনে আগে আমাদের এই নাপাক পানিটা রক্তে পরিণত হয়, পরে 40 দিনে আবার জমাটবদ্ধ হয়ে যায়, পরে 40 দিনে আকার ধারণ করে। 40-এর অনেক মর্তবা আছে, বলে শেষ করা যাবে না, সময় কম, সামনের দিকে চলে যেতে হবে। নবী বলেন এই 40-এর ভিতরে এত মর্তবা আছে, এই 40 যদি তোমরা ধরে রাখতে পারো, এই 40 দিন তোমাদের জিহাদ। 40 দিন তুমি যদি তোমার নফসে গেরো দিয়ে 40 দিন যদি তুমি তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়তে পারো, তুমি সফল, তুমি সফল, তুমি সফল, তুমি একটা জান্নাতি, কোন সুবহানাল্লাহ।
তুমি সফল। 40 দিন যদি তুমি জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়তে পারো তাহলে তুমি সফল। আল্লাহর নবী বললেন বারাতুম মিনান নার, 1 নাম্বার জাহান্নামের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। 2 নাম্বার বারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় কিছু নামাজি আছে, তারা অলস নামাজি। বলেন তো কি নামাজি? অলস নামাজি, তারা উদাসীন নামাজি। নামাজ ঠিকই পড়ে কিন্তু কখন পড়ে, কখন আজান দেয় দেখ, নিজের ইচ্ছা মতো পড়ে, মন মতো পড়ে। জামাতের তাওয়াক্কুল করে না, ইমামের তাওয়াক্কুল করে না, মসজিদের তাওয়াক্কুল করে না। ঘরের ভিতরেও পড়ে, বিয়ের বাড়িতেও পড়ে, বিয়ের বাড়িতেও পড়ে, রাস্তায়ও পড়ে, ঘাটেও পড়ে, মাঠেও পড়ে, জামাতের তাওয়াক্কুল করে না। এই লোকগুলো বড় বেপরোয়া, নামাজ আজান হয়ে যায় আর ঘরের মধ্যে একা একাই নামাজ পড়ে। নবী রাগ হয়ে গেলেন, যাই বললেন রে সাহাবারা, তোমরা এটা কি কথা আমাকে শোনালা? না না, এটা কখনোই হতে পারে না। নবীজি বলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতু ফায়াসবাউলি হাসবাম মিন হাতাবিন সুম্মাত কওমা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম আল্লাতুন ফাউহরিকুহা আলাইহিম। জেনে রাখো রে সাহাবারা, আমি তোমাদেরকে বলতে চাই, যে লোকটা নামাজি, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতু ফায়াসবাউলি হাসবাম মিন হাতাবিন, আমি নবীর মন চাই যুবকদেরকে বলি, হে যুবকেরা তোমরা আসো। বলে তারপরে কি? তোমরা খড়ি জোগাড় করো। বলে ইয়া রাসূলুল্লাহ, খড়ি জোগাড় করে কি করব? বলে বাড়ি পুড়িয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, কাদের বাড়ি আপনি পুড়বেন? ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, ওদের বাড়ি আমি পুড়িয়ে দেব। ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, ওদের বাড়ি আমি পুড়িয়ে দিব। নবী বললেন রে সাহাবারা, ওদের বাড়ি আমি পুড়িয়ে দেব, ওদের বাড়ি আমি পুড়িয়ে দিতে চাই যে মুসলমানেরা ঘরের মধ্যে নামাজ পড়ে। ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিমুল্লাতুন ফাউরিকুহা আলাইহিম। রে সাহাবারা, তোমরা জানা রাখো, আমি নবীজি মনে বড় সাধ যে আমি ওদের বাড়ি পুড়িয়ে দেব। এই জন্য পুড়িয়ে দিতে আমি চাই যে ওরা কেন আজান শোনে, কেন আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে না? ওরা কেন আজান শোনে, আল্লাহর ঘর মসজিদে এসে কেন ওরা নামাজ পড়ে না? এই জন্য আমি নবীজির মনে বড় সাধ, ওই নামাজিদের বাড়ি পুড়িয়ে দেব। লাকাদ হামামতু আন আমুরা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিউল্লাতুন ফাউরিকুহা আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পুড়িয়ে দিচ্ছেন না? নবীজি গো, কেন আপনি পুড়িয়ে দিচ্ছেন না? আল্লাহর নবী বললেন রে সাহাবারা, তোমরা জেনে রাখো, আমি এই জন্য পুড়িয়ে দিলাম না। ওই বাড়ির মধ্যে মেয়ে মহলেরা থাকে, ওই বাড়ির মধ্যে ছোট্ট মানুষেরা থাকে, শিশু থাকে, বয়োবৃদ্ধ অসুস্থ মানুষ থাকে। এই কথা মনে করে আমি নামাজিদের বাড়ি পুড়িয়ে দেওয়ার আদেশ দিলাম না। অন্যথায় আমি বিশ্ব নবী তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার আদেশ দিতাম যারা ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদকে তাওয়াক্কুল করে না। আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইশার নামাজ আর ফজরের নামাজ, 2 ওয়াক্ত নামাজের ভিতরে অনেক কষ্ট হয়ে যায়। অনেক বুড়া বুড়া বেটারা, অনেক মুরব্বী বেটারা লাইট মেরে মেরে মসজিদে যায়, হাতে লাঠি নিয়ে নিয়ে ফজরে যায় এবং ইশার জামাতে যায়। যায় না? না যায় বাবা? অনেক বুড়ো বাবারা যায়, অনেক মুরব্বী বাবারা যায়। মসজিদে যায় দেখবেন শুধু মুরব্বী মুসল্লি পাওয়া যায়। এখানে মাঝখানে একটা কথা বলি, কুশারের মাঝখানে মজা, আবার মাছের মাঝখানে মজা, হায়াতের মাঝখানে মজা। আল্লাহ ডাক দিয়ে বলে 1 হইতে 10 বছর, এই সময়টা তোমার খেলার বয়স, এটা আল্লাহর ইবাদতের বয়স নয়। করো বা না করো সেটা বিষয় নয়, ওটা ট্রেনিং এর সময়। 1 হইতে 10 বছর কোনো হিসাব নিকাশের খাতা বলেন আছে নাকি? 1 হইতে 10 বছর কোনো হিসাব নিকাশের খাতা নাই, প্রয়োজন নাই। অথচ 1 হইতে 10 বছর ছোট ছোট বাচ্চাগুলো যায় দেখবেন মসজিদের ভেতরে হুরপাক খায়, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি দেয়। আবার যায় দেখেন আল্লাহর নবী বলেন, যখন মানুষেরা যখন 40 বছর পার হয়ে যায় তখন খায় কয় খাই নাই, নিয়াই কয় নেই নেই, আছে না নাই? 40 বছর বয়স হয়ে যায়, শরীর চলে না, চামড়া ঢিল হয়ে যায়। ওই সময় যায় অনেক পুরুষ মানুষেরা আছে, চামড়া যখন টাইট থাকে মসজিদে যায় না, মসজিদের আশপাশ দিয়ে হাঁটে না। 10 হইতে 40, মাঝখানে 30 বছর, এটা হলো রহমতের সময়। বলেন তো কিসের সময়? এটা রহমতের সময়। 1 হইতে 40, 30 হইতে 40, এই মাঝখানে যে 30 বছর, 10 হইতে 40, এটা হলো রহমতের সময়। অথচ সেই সময়টা আমরা কেউ নামাজের তাওয়াক্কুল করি না, আমরা কেউ নামাজই পড়তে চাই না। সেই সময় কেউ নামাজের ধারে কাছে হাঁটি না। যত বান্দরামি, যত শয়তানি, যত কুকাম, যত আকাম সব আমাদের ভিতরে। যখন বুড়া হয়ে যায় মসজিদের সামনের কাতারে আমরা যাই, কথা বলেন ঠিক কিনা? চামড়া থাকে ঠাইট,
চামড়া যখন টাইট, আল্লাহর সাথে ফাইট, চামড়া দিল ঢিল, আল্লাহর সাথে মারল মিল। বুড়া বয়সে তসবিহ নিয়ে টানে মসজিদের সামনে যায় আর কয় বাবা মসজিদ ছাড়া মুখ ভালো লাগে না। অথচ ওই লোকটাই যুবক বয়সে মসজিদের শেকল লাগিয়ে টানে আনা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই লোকটা শেকল লাগিয়ে টানে আনা যায় নাই, খালি কাজ আর কাজ। কোথায় কাজ, কোথায় জমি আছে, কোথায় জিরাত আছে, কোথায় হাল দেওয়া লাগবে, কোথায় কি করা লাগবে। সেদিন এক বুড়া বেটা আমাকে বলতেছে, কয় বাবা রে তুমি সে কথা কই না বাবা, এত নামাজের কথা কনকে? বলে চাচা কয়দিন আর বাঁচবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন না? বলে বাবা যাবো, দুনিয়াও করা লাগবে আখেরাতও করা লাগবে। বলে বাবা তার কারণ কি? ওই বুড়া বেটা করছে বাবা রে আমি শুধু যদি আমার দুটা বেটা যদি খালি দুটা বাড়ি করে দিয়ে মরবে বাড়ি তাই আমার সুখ। শুনছেন কথা? শয়তানের কথা শুনছেন? হ্যাঁ, কয় বাবা আমি যদি খালি দুটা বাড়ি করে দিয়ে মরি বাবা তাই আমার মহা সুখ বাবা। আমি বললাম হাই রে বাজার, আজ যে চামড়া টাইট খুব ফাটিচ্ছ। হাই রে ভাই, সারা দেশের মাহফিলে মা বোনদের জায়গা হয় না। মা বোনেরা বিগত দিনের সরকার, তাদের পিছনে আমরা কিছু কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জোরে কান ঠিক কিনা? সাবধানে সাকিয়া মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। লিল্লাহি তাকবীর। দরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে। বলেন দরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে, বরখা সারা যে জন চলে আল্লাহ তাআলা কোরআনে বলে। বলেন কোথায় বলে? বরখা সারা যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে, ইহকালে পরকালে পাবি না নাজাত রে আদরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে। রে আদরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে। স্কুল কলেজে মাদ্রাসাতে যাইবে পরনেতে বরখা নিবে। কি নিবে? স্কুল কলেজ মাদ্রাসাতে যাইবে পরনেতে বরখা নিবে। এগানা পুরুষ বেগানা পুরুষ দেখে না তোমায় রে আদরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে। রে আদরের মাওবন বরখা সারা যাস না বাড়ির বাহিরে। নারায়ে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে নারীরা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। আম্মা জান আয়েশা একদিন কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে আমি দেখলাম। বলে কি দেখলা? হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, আপনিও বুঝি আমাদেরকে চিনবেন না। আল্লাহর নবী বললেন, না রে আয়েশা না, আজ আমি তোমাদেরকে 4টা আমলের কথা